বাংলাদেশের রাজনীতিতে শুধু পালা বদলই নয়, পদ্মার পাড়ের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আওয়ামী লীগ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এমন পরিণতির জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের বেশিরভাগ শেখ হাসিনার একনায়কতন্ত্রকেই দায়ী করছেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জন্য আরো এক অভিশপ্ত আগস্ট মাস আসবে হয়তো কারো কল্পনায়ও ছিল না। গণ অভ্যুত্থানের চাপে পড়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। বিরোধী নেত্রী থেকে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান পতন জেনে নেব এই প্রতিবেদনে। আগস্ট মাসের প্রথম সোমবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত। সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। 15.5 বছরের শাসনের অবসান ঘটালেন তিনি। 1947 সালের 28 সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাত ধরে স্বাধীনতা আসে বাংলাদেশে। মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা। মা বাবা এবং 5 ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা। ভাই বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি। আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলে পড়াশোনা শেষ করেন তিনি। তারপর উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করেন তিনি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন। 1967 সালে MA ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার। দম্পতির 2 সন্তান সজীব ওয়াজেদ জয় এবং শায়মা ওয়াজেদ পুতুল। 1975 সালের 15 আগস্ট হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন। সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবুর সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। হাসিনা এবং তার বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর ভারত, বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। 1981 সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসাবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরশাদ সরকারের পতন হলে 1991 সালে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে আওয়ামী লীগ। স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা। 1996 সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি। 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা, তবে সেই বছর ভোটে হার হয় তার। 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য সেই হামলায় রক্ষা পেয়েছিলেন হাসিনা। 3 বছর পর অর্থাৎ 2007 সালের 16 জুলাই হাসিনা তার বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। 2008 সালের 11 জুন প্যারোলে মুক্তি পান হাসিনা। আর সেই বছরে চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি। তারপর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়েন। 2008 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। 2009 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন হাসিনা। 5 বছর পর 2014 সালের 5 জানুয়ারি বিতর্কিত ভোটে আবার জয়লাভ করেন হাসিনা। 2019 এবং 2024 সালের পরপর দুবারের নির্বাচনে জিতেছিলেন হাসিনা। তবে দুটি নির্বাচনই প্রহসন বলে দাবি করে বিরোধী শিবির। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনে রূপান্তরিত হয়ে পড়ে। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা। তারপরে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ বিমানে ভারতে আসেন।
গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে গত সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গিয়ে সাক্ষাৎ করেন। হাসিনার পদত্যাগের পরে তার সরকারি বাসভবন, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় বিভিন্ন দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকার ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র। বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে মাঠে নামে বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাতিরা। ছাত্র আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশ জুড়ে ছাত্রদের উস্কানি দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হাসিনার রাজনৈতিক বিরোধীরা। শেষ ধ্বংসযজ্ঞ এবং লুটপাট ও হিংসাত্মক ঘটনা বিশ্বজুড়ে চর্চিত হচ্ছে। বিগত দিনে বিশ্বের মানুষ দেখেছিল শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান এবং আফগানিস্তানের বিজয়। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর রাষ্ট্রপতি ভবন থেকে কপ্টারে পালিয়েছিলেন রাষ্ট্রপতি আশরাফ গিলানি। তখন তালিবানকে যথেষ্ট সংযত দেখা গিয়েছিল। তারা রাষ্ট্রপতি ভবনে কোনো ক্ষতি বা লুট করেনি, কিন্তু এক্ষেত্রে তালিবানকে ছাপিয়ে গেছে বাংলাদেশের জামাতেরা। হাসিনার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল আগস্ট মাসে, আর সেই অভিশপ্ত আগস্টে নিজেও ক্ষমতা হারিয়ে রীতিমতো পথে নেমেছেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।